আজকের কেকটা এতটা স্পঞ্জি আর এতটা নরম হবে সত্যি আমি ভাবতেই পারিনি। আজ বানিয়েছিলাম কাঁঠালের কেক। যেমন সুন্দর হয়েছিল আর টেস্ট, আর ঠিক ততটাই কিন্তু ফুলেছিল, আর ভেতরটাই তোমরা দেখে বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। তো চলো কীভাবে এটা বানালাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। সঠিক পরিমাপ সহ পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এভাবে তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে, দেখবে অসাধারণ খেতে হয়েছিল। আমি নিয়েছি 2 চামচ চিনি আর 1 চামচ সুজি। পুরোটা মিক্সিং বলে দিয়ে বেশ ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। চিনি আর সুজি যেন একদমই গোটা না থাকে। এবার নিয়েছি আমি কাঁঠালগুলো এইভাবে দানাগুলো ছাড়িয়ে নিতে হবে। কাঁঠালের ভেতরে যে লাল অংশটা থাকে সেটাকেও কিন্তু হাত দিয়ে এইভাবে বের করে নেবে। এইভাবে সব কাঁঠালগুলো ছাড়িয়ে নিতে হবে। দিয়ে এই কাঁঠালটাকেও সেম একই রকমভাবে পেস্ট করে নেব। এবার ওই চিনি আর সুজির যে পেস্টটা ছিল তার মধ্যে এই কাঁঠালের পেস্টটাকেও পুরোটাই ঢেলে দিলাম। দেন আমি নিয়েছি একটা ডিম, আর ডিমটাকেও বেশ কিছুক্ষণ ওই ধরো 5 থেকে 7 মিনিট ধরে একটু ফাটিয়ে নেব। ভালো করে একটু ফাটিয়ে নেওয়ার পরে ওই মিশ্রণের মধ্যে ডিমটাকেও ঢেলে দিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নেব। এবার ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা, আর দিলাম 3 টিস্পুন রিফাইন অয়েল। অবশ্যই রিফাইন তেল হতে হবে। এরপরে দিলাম 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিলাম সামান্য একটু লবণ দিলে মিষ্টিটা বেশ ভালো মতো ফুটে ওঠে, তাই সামান্য অল্প একটুই কিন্তু লবণ দিয়েছি। আর চেষ্টা করবে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার, তাহলে কিন্তু আর ডিমের কোনো রকম গন্ধ থাকে না। একটু পাতলা লাগছিল তাই আমি আরও 1 চামচ ময়দা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভালো করে সব কিছুকে মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ইনো। এখানে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করলাম না, কেবলমাত্র ইনো দিয়েই বানাবো। আর ইনোটা দেওয়ার পরে ওর উপর থেকে একটু দুধ দিয়ে দিলাম। অবশ্যই দুধ দেবে, আর দুধটা দেওয়ার পর কিভাবে ফেনা উঠে গেল তোমরা দেখেই বুঝতে পারলে। এবারে সমস্ত কিছুটা ভালো করে আবারও 2-3 মিনিট ধরে মিক্সড করে নিলাম। দেন আমি নিয়েছি একটা গামলা, যেটাতে আমি সেট করব এই কেকটা। আর ওই বাটিটার মাপে এই যে খাতার যে এমনি পিসটাগুলো হয় সেই পিসটাগুলোকে নিয়ে ওপর থেকে একটু চেপে গোল করে নিলাম। মাপ করে নিয়ে কাঁচি দিয়ে এইভাবে সমান করে গোল করে কেটে নিতে হবে। এইবার দেখো পুরোটা একদম ঠিকঠাক সমান মতো হয়ে বসে গেছে। এইবারে ওপর থেকে কিছুটা তেল বুলিয়ে দেব ওই কাগজটার মধ্যে। ওই সাদা তেল নিয়েই 2 দিকটা কিন্তু ভালো করে মাখাবে, কোনো জায়গায় যেন বাদ না পড়ে যায় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। এরপরে গামলাটার মধ্যেও পুরোটা এইভাবে হাত বুলিয়ে তেলটাকে বুলিয়ে দিলাম। এর ফলে কি হবে, কেকটা সহজেই কিন্তু বেরিয়ে আসবে। এইবার যে মিশ্রণটা করেছিলাম পুরো পেস্টটাকেই ওর মধ্যে দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু এইভাবে গামলাটাকে ঢুকে দিলাম, আর একটু কাজু আর কিশমিশ ওপর থেকে সাজিয়ে দিলাম যাতে দেখতে বেশ ভালো হয়। এবার আমি কেকটাকে বসাবো। একদম গ্যাসের ওপর দিয়েছি একটা রুটি ভাজার তাওয়া, তার উপরে এই কড়াইটা দিয়ে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে সামান্য একটু যে ফুটো থাকে সেখানে কিন্তু কাগজ দিয়ে অবশ্যই মুখটা টিপে দেবে, তাহলে কোনো রকম হাওয়া বাইরে আসবে না, আর বেশ সুন্দরভাবে কেকটা হয়ে যাবে। 30 থেকে 40 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু কেকটা হয়ে যাবে। আর একদম লো ফ্লেমে গ্যাসটাকে রাখবে। এখন আমার 40 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, আর একটা টুথপিকের সাহায্যে মাঝখানে দেখো আমি ঢুকিয়ে দেখলাম একদম পরিষ্কার এসছে। যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু টুথপিকে লেগে যেত। আমি 2 জায়গায় দিয়ে দেখলাম যে বেশ ভালো কাঠিটা বেরিয়েছে, তাই আমি কেকটাকে বের করে নিলাম। এবার একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে দেখো এমনিতেই ছেড়ে গেছে, তাও আমি একবার চাকু দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম যদি কোথাও লেগে থাকে। তারপরে এই প্লেটটা দিয়ে উল্টে দিতেই কিন্তু আমার কেকটা একদমই বেরিয়ে এলো। আমি কোনো রকম ওপর থেকে চাপও পর্যন্ত দিইনি, কত আরামসে বেরিয়ে এলো, আর কত সুন্দর হয়েছে একবার তোমরা দেখেই বুঝতে পারছো। আর সত্যি কথা বলতে এত সুন্দর ফুলেছে আর এত ভালো টেস্ট হয়েছে যে কী বলবো। কোনো রকম ফুড কালার ব্যবহার না করার পরেও যে এত সুন্দর একটা কালার এসছে, অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। সত্যি কথা বলতে অপূর্ব সুন্দর হয়েছিল। আজ তবে আসি, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।